হাসি, তুমি কি জানো বনের এই দুষ্ট বাঘটা কয়েকদিন ধরে আমাকে খুব বিরক্ত করছে। ওর নজর পড়েছে আমাদের দুজনের দিকে। তুমি সাবধানে থেকো। আমাকে বারবার এসে বলছে তুমি নাকি অসুস্থ। আমাকে মিথ্যে বলে ও কোথাও একটা নিয়ে যেতে চাইছে শিকার করার জন্য। তোমাকেও হয়তো তেমন মিথ্যা বলতে পারে। তুমি সাবধান থেকো। টিয়া, তুমি কি বলছো? তাহলে তো অনেক বড় বিপদ। আমাদের দুজনকে সাবধানে থাকতে হবে। হাসি, তোমার বন্ধু টিয়া অনেক অসুস্থ, আমাকে বলল তুমি আমার সাথে এখনই ওর কাছে যেতে। বাঘ মামা, টিয়া অসুস্থ সেটা তো বুঝলাম, কিন্তু আপনি হয়তো জানেন না আমার টিয়ার সাথে অনেক ঝগড়া। ওর সাথে আমি আর কোনো কথা বলি না। ওর সাথে আমার তেমন কোনো যোগাযোগও নেই। সেই জন্য ও অসুস্থ থাকলেও আমি ওকে দেখতে যেতে পারবো না। কি বলছো? এতদিনের বন্ধুত্ব এভাবে শেষ করে দিলে? আহারে, আমার অনেক খারাপ লাগছে তোমাদের জন্য। সেই দিন রাত্রিবেলা হঠাৎ করে অনেক ঝড় তুফান হয়। ঝড় তুফানে চারদিকে পানি টই টই করছিল। হাসি যেখানে থাকতো সেইখানে এত পানি হয়েছিল যে হাসির আর দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা ছিল না। তাই সে সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং টিয়াকেও জানাতে পারেনি। নিজের জান বাঁচাতে সে চলে গেল। হাসি, আমি তোমাকে আর কত খুঁজবো? তুমি এভাবে চলে গেলে। একটা বার পর্যন্ত আমাকে বললেও না কোথায় চলে গেলে। আমি আর কি করে তোমাকে খুঁজবো? তাহলে ওই পাজি হাসি ওই দিন আমাকে মিথ্যা বলল। ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দাঁড়া, দেখাচ্ছি মজা। আহারে টিয়া, ওই দিন হাসি খুব শীতে কাতরাচ্ছিল, তখন খুব অসুস্থ ছিল। দেখলাম নতুন জায়গায় গিয়েছে, ওইখানে বেশ ভালোই আছে। তোমার কথা জিজ্ঞেস করছিল আমার কাছে। আমি বলছি হাসিকে তুমিও ভালোই আছো। কি বলছো বাঘ মামা? ও কোথায় আছে তুমি জানো? বাঘ মামা, এক্ষুনি আমাকে ওর কাছে নিয়ে চলো। আমি ওর কাছে যেতে চাই। ও কেমন আছে নিজের চোখে দেখতে চাই। চলো। হ্যাঁ, যেতে তো পারবেই, কিন্তু উড়ে যেতে পারবা না। আমার কাঁধে অথবা হাতে করে যেতে হবে, কারণ ওই রাস্তাটা বেশ সরু আর ঘন জঙ্গল। টিয়া আর কোনো কিছু না ভেবেই হাসির খুঁজে দুষ্ট বাঘের সাথে চলতে লাগলো। কিন্তু দুষ্ট বাঘের মাথায় ছিল দুষ্ট বুদ্ধি। সে তো হাসির কাছে টিয়াকে নিয়েই যাবে না। দুষ্ট বাঘটি টিয়াকে মিথ্যা কথা বলে এখানে ঘন জঙ্গলে এনে তাকে খাবার বানিয়ে নিল এবং তাকে পুরোপুরি গিলে ফেলল। সেই দৃশ্যটি দূরে থেকে একটি টুনি পাখি দেখছিল। সে তাড়াতাড়ি হাসিকে খুঁজে বের করে হাসির কাছে সব কথা বলল। হাসি শুনে খুবই কষ্ট পেল। তার প্রাণপ্রিয় বান্ধবী এভাবে জীবন হারালো, তাও আবার তার জন্য। তাই সে ঠিক করে নিল বাঘকে সে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। বাঘ মামা, বাঘ মামা, তুমি কি জানো আমি যেখানে থাকি সেখানে একটি নতুন বাঘ এসেছে। সে পানির নিচেই থাকে। পানির নিচে কত খাবার, সব খাবার সে একা একা খায়। পানির নিচে কত আরামে থাকে। আর তুমি তো রোদে পুড়ে কাঠ চাই সব হয়ে যাচ্ছ, এরপরও খাবারই পাও না খুঁজে। তুমি যদি একবার যেতে বুঝতে কত খাবার ওখানে। কি বলছিস রে? তুই আমাকে আগে কেন বলিসনি? কিন্তু আমি তো সাঁতার চিনি না, পানির নিচে কেমনে যাব? আরে বাঘ মামা, সাঁতার চিনো না তো কি হয়েছে? ওই বাঘটাও তো সাঁতার চিনে না। আরে তুমি তো জানোই না পানির নিচে আরেকটা রাজত্ব আছে। সেই রাজত্বে সেই বাঘটা রাজত্ব করছে। আরে তুমি কি না এই পৃথিবীতে থেকে এভাবে ঘুরে ফিরে নিজের চেহারা কালো করছো? হাই ভুকা কি তুমি! তাহলে চল চল, আর দেরি কিসের, জলদি চলো। ওই যে বাঘ মামা, দেখো তুমি উপর থেকে দেখতে পাচ্ছ তো নিচে ওই বাঘটা? আরে আরে, এখানে তো আমাকেই দেখাচ্ছে। এটা তো সেম আমার মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, এটা সেম তোমার মতো। তাই তো আমি আগে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা তুমি কিনা। যখন ওর সাথে আমি কথা বললাম তখন বুঝতে পারলাম সেটা তুমি নও। তাই তো আমি তোমাকে কবর দিতে গেলাম। এত বড় সুযোগ তুমি হাতছাড়া করবে? ও পানির নিচে রাজত্ব করবে আর তুমি কিনা এখানে পড়ে পড়ে যাই হবে। তুমিও ঝাঁপিয়ে পড়ো। ঝাঁপিয়ে পড়লে পরে দেখবে অন্য একটা রাজত্বে চলে গেছো। আর সেই রাজত্বেই ওই বাঘটা আছে। ওর সাথে লড়াই করে ওকে মেরে পেলো। এরপর তুমি ওইখানে রাজত্ব করতে থাকবে। অনায়াসে তুমি অনেক অনেক খাবার পেয়ে যাবে। ওখানে যে কত খাদ্য সেটা তো তুমি জানোই না। হাসি, আমাকে বাঁচা, আমি মরে গেলুম রে, বাঁচা বাঁচা, ডুবে গেলাম রে।
বাঁচা বাঁচা বাঁচা, মরে গেলাম রে। আমারে মিথ্যা বলে মারতে আনলি রে হাসি। এই দুষ্ট বাঘ, আমি তোকে বাঁচাবো, তুই কিনা আমার কথা বলে আমার বান্ধবীকে মিথ্যা বলে ঠকিয়ে ওকে খেয়ে ফেলেছিস, তাই আমিও তোকে ফাঁদে ফেলে মেরে ফেলছি। এবার বোঝ মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আমার বান্ধবীকে মৃত্যুর প্রতিশোধ নিলাম এটা। এবার হাবুডুবু খেতে খেতে এখানে মরে ওইখানে গিয়ে রাজত্ব করতে থাক মৃত্যু আত্মাদের সাথে। এরপর বাঘ অনেকক্ষণ হাবুডুবু করে সে মারা গেল এবং হাসিও চলে গেল। কিন্তু হাসির মনে দুঃখ রয়েই গেল, সে সারা জীবনের জন্য টিয়াকে হারালো। এরপর এভাবেই তার দিন কাটতে লাগলো। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।